আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে মেট্রো রেলে ভ্রমণ করে দেখাবো মেট্রো রেলে ভ্রমণ করা কতটা প্রশান্তির এবং কতটা স্বস্তির। আপনি গুলিস্তানে চলে এসেছি। গুলিস্তান থেকে আমি রিক্সা নিয়ে মতিঝিল কাউন্টারে, মেন কাউন্টার মতিঝিল এবং শেষ কাউন্টার মতিঝিল থেকে আমি মেট্রো রেলে ভ্রমণ করব। এই জন্য সেই উদ্দেশ্যে আমি রিক্সা নিয়েছি। একটা রিক্সা নিয়ে আমি বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে মতিঝিল হয়ে মতিঝিলের মেট্রো রেল কাউন্টারে আমি গমন করব। তো আমি আশপাশের সৌন্দর্য এবং ইট পাথরের সেই নগরকে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। এবং মতিঝিল চেনে না, মতিঝিলের নাম শুনেনি এমন কেউ খুবই কমই আছে, এমন মানুষ। তো মতিঝিল হয়ে মতিঝিল কাউন্টার থেকে গেলে জ্যাম পাবো না। এদিকে মতিঝিলের দিকে জ্যাম থাকে না। গুলিস্তান হয়ে সচিবালয়ের সামনে প্রচুর জ্যাম থাকে। এই জন্য আমি মতিঝিল কাউন্টারে যাচ্ছি এবং মতিঝিল কাউন্টার থেকে আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। এবং মতিঝিল কাউন্টারে যেতে গিয়ে গুলিস্তান দিয়ে অনেক কিছু স্থাপনা বা অনেক তো আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, এই মতিঝিল কিন্তু বাংলাদেশের যত গভর্নমেন্ট অফিস, হেড অফিস মতিঝিলে অবস্থিত এবং যত প্রাইভেট সেক্টরের অফিসগুলো মতিঝিলেই কিন্তু অবস্থিত এবং প্রাইভেট সেক্টরের হেড অফিসগুলো মতিঝিলে অবস্থিত। অলরেডি আমি চলে এসেছি মেট্রো রেল কাউন্টারে। আমি মেট্রো রেলের কাউন্টারে আমি চলন্ত সিঁড়ি দিয়ে আমি উঠবো। তো অলরেডি চলন্ত সিঁড়ি দিয়ে আমি উঠতেছি এবং চলন্ত সিঁড়িতে আপনি দাঁড়ায় থাকলে আপনাকে সিঁড়ি আপনাকে নিয়ে চলে যাবে। অনেক সুন্দর ফিলিংসটা আসলে বলে বোঝাতে পারবো না, ভীষণতম সুন্দর। এবং আমি চলে যাব টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে গিয়ে দেখি কেমন ভিড় বা কেমন ভিড় হয়ে আছে। তো আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। টিকিট কাউন্টারে আমি প্রায় চলে এসেছি এবং টিকিট কাউন্টারে সকাল 10টার সময় যথেষ্ট পরিমাণ ভিড় আছে। এবং আসলে সবাই সকালে সকালে আসার মুখে বা আসতেছে মিরপুর রেল থেকে মতিঝিলে। কিন্তু সে টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড়। যাওয়ার সময় যদি এই ভিড় থাকে, তো আমিও লাইনে দাঁড়িয়ে গিয়েছি এবং অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। অলরেডি আমি সামনে এসেছি একজনকে হেল্প করার জন্য। তো টিকিট কাটছে, তার টাকাটা নিচ্ছে না, তার টাকা ভাঙতি না হয়তো বা মেবি নিচ্ছে না। তো দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টারে আপনার টাকার প্রবেশ করতে হয়, এখান দিয়ে প্রবেশ করাতে হয়। অলরেডি অনেকে টিকিট কেটে চলে গিয়েছে এবং এই প্রিয় ভাইটা টিকিট কাটতেছে। তো তার টাকা 100 টাকা কিন্তু নিবে না, 100 টাকা ফিরিয়ে দিচ্ছে, ভাঙতি নাই। এই জন্য আমাকে বললো যে টাকা দেওয়ার জন্য যে আপনার টাকাটা দিন। এখন আমার কাছে 200 ছিল, আমি 200 প্রবেশ করার সাথে সাথেই আমার টাকাটা নিয়ে নিচ্ছে। আসলে এখানে মেশিন কেউ কাউকে চেনে না, মনে হয় যে আসলে মেশিনের কোনো শত্রুতা আছে। তো আমার টাকাটা নিয়ে 2টা টিকিট দিয়ে দিল। তো অলরেডি 2টা টিকিট দিয়ে দিল। তো আমি 2টা টিকিট কেটে নিয়েছি এবং আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি বা একটু শেয়ার করি যে আসলে মেট্রো রেলে কীভাবে টিকিট কাটায়। তো আমার টিকিট কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার টিকিট দেখতে পাচ্ছেন। তো টিকিট পাঞ্চ করে আপনাকে যেতে হবে ভিতরে, না হলে আপনি যেতে পারবেন না। সবসময় সার্বক্ষণিক কিন্তু সিসি ক্যামেরা দিয়ে আপনাকে পর্যবেক্ষণ করছে। আপনি কিন্তু চাইলেই আপনি এখানে ছয়চতুরি বা অন্য সিস্টেম করতে পারবেন না, যেটা আসলে আমরা করে থাকি, আমরা চেষ্টা করি। আমরা বাঙালিরা আসলে সবসময় ভাগ করি। তো আসলে সবাই মতিঝিল অফিসে, হেড অফিস এই জন্য সবাই মেট্রো রেলে যাতায়াত করে থাকে, মেট্রো রেলে অফিসে যাচ্ছে। তো আমরা এসেছি মেন কাউন্টার, যেহেতু প্রথম কাউন্টার থেকে যাত্রী ভরে নিয়ে যায় এবং নির্দিষ্ট একটা টাইম আছে। এখানে যথাযথ একটা টাইমের সুযোগ করে দেওয়া হয় এখানে মতিঝিল কাউন্টার থেকে। তো এখান থেকে আমরা এসে ওয়েট করতেছি কখন ট্রেনটা দৌড় ক্লোজ করবে। তো অলরেডি দৌড় এখনও ওয়েট করতেছি ক্লোজ করার জন্য। এখনও হয়তো বা তাদের নির্দিষ্ট একটা টাইম আছে, সেই টাইমের ভিতরেই তারা দৌড় ক্লোজ করবে এবং যাত্রী আসতেছে তারা সর্বক্ষণিক আসলে পর্যবেক্ষণ করে। এবং আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে আসলে মেট্রো রেলে কিন্তু একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে। যে কোনো কাউন্টারে আসলে সেখানে 30 সেকেন্ডের বেশি কিন্তু ওয়েট করে না। তো এর ভিতরে দুইজন আপু, অনেক সুস্থ আপুরা এসেছে ঘুরতে বা ভ্রমণ করতে। মেট্রো রেল অলরেডি ক্লোজ করে মেট্রো রেল ছেড়ে দিয়েছে। পরবর্তীতে কাউন্টার বাংলাদেশ বাংলাদেশ সেক্রেটারিয়েট সবসময় অ্যালাউন্স করে থাকে পরবর্তীতে কাউন্টার কোন কাউন্টার আসবে বা কোন কাউন্টার। তো সেটাকে আপনার শেয়ার করতেছি। তো আমরা দেখতে পাচ্ছেন যে নিচে শাহবাগে কতটা জ্যাম, ঢাকা বাস স্ট্যান্ডের আগেই কত জ্যাম। তো আপনাদেরকে দেখাবো মেট্রো রেলে
চলতে চলতে অলরেডি আরেকটা ট্রেন ক্রসিং করছে। তো চলতে চলতে কত সুন্দর দুই সাইডের সৌন্দর্য, যেটা আসলে এসি মেট্রো রেলের ভিতরে এসি আছে, এসির ভিতরে বসে উপভোগ করা আসলে খুবই প্রাণবন্ত বা খুবই নান্দনিক সৌন্দর্য, এবং চারিদিকেই অনেক সুন্দর। তো আমরা সচিবালয়ে চলে এসেছি, সচিবালয় কাউন্টার। Please mind the এখানে gap. 30 সেকেন্ডের মতো ওয়েট করবে ট্রেন যাত্রী প্রবেশ করার জন্য। একটা বিষয় আপনাদের বলি, আপনারা দেখেন ঢাকা শহরে যে হারে জ্যামজট, যে জ্যামজটের ভিতর দিয়ে মেট্রো রেলের মতো এত সুন্দর স্থাপনা বা মেট্রো রেলের মতো এত আধুনিক প্রযুক্তি পেয়ে আসলে আমরা পরের ঢাকাবাসী স্টেশন অনেক স্বস্তি ঢাকা বা অনেক বিশ্ববিদ্যালয়। তৃপ্তি বা প্রাণবন্ত This train is যেটা আসলে bound আমি for আপনাকে একটা বিষয় বলি উত্তরা নর্থ। যে আপনারা Next নিচে station গাড়িতে গেলে is জ্যামে আটকে যে ঘাম, যে গরম উত্তপ্ত যে কষ্ট, সেটা আপনি মেট্রো রেলে যদি ভ্রমণ করে থাকেন বা করেন, সেটা আসলে খুবই শর্ট টাইম এবং খুবই প্রাণবিক, খুবই সুন্দরময় এই যাত্রা। অনেক সুন্দর আসলে, বসে বসে জন্য মনে হয় ঘুমানোর জন্য সিট পাওয়া যায় না, দাঁড়িয়ে গেলেও অনেক প্রশান্তি পাওয়া যায়। তো আমরা ঢাকা বাস সিটি, ঢাকা বাস সিটির শহীদুল্লাহ হলের পাশ দিয়ে বয়ে গিয়েছে মেট্রো রেল এটি। তো শহীদুল্লাহ হল কত সুন্দর, নান্দনিক, প্রাকৃতিক, সবুজে সমন্বয়ে ঘেরা, প্রাণ ভরে যায়। এবং সোহরাওয়ার্দী উদ্যানের সামনে দিয়ে ঢাকাবাসীর রাজু ভাস্কর্য রেখে, তো এই যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এখানে পাকিস্তান আমলে 3জন মন্ত্রীর সমাধি অবস্থিত বা সমাধি দেওয়া। তো আমরা, এটা হচ্ছে সামনে যে মিনার দেখা যাচ্ছে, এটা হচ্ছে রমনা মন্দিরের মিনার, যেটা রমনা মন্দিরের মিনার আর কি, রমনা মন্দিরের কমিটি আছে সেই মন্দিরের মিনার। তো এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা সোহরাওয়ার্দী উদ্যানেই অবস্থিত। এখানেই সেই বাংলাদেশের রেসকোর্স ময়দান, যেখান থেকেই যুদ্ধের ঘোষণা এসেছিল বা উত্তরা উত্তর। শুরু হয়েছিল। পরের তো স্টেশন আমি আপনাদেরকে শাহবাগ। আমার নিজেরও একটু This দেখার train চেষ্টা is করলাম bound for যে আসলে অনেক উত্তরা নর্থ। জার্নি, গরমের ভিতরে যখন একটু স্বস্তি পাওয়া যায়, তখন এমনি চোখে দুচোখে ঘুম চলে আসে, তৃপ্তির ঘুম চলে আসে। তো অনেক সুন্দর আসলে, মনোমুগ্ধকর, যেটা আসলে মুখে বলে বোঝাতে পারবো না ফিলটা আমার কেমন হচ্ছে। শাহবাগ। তো আমরা দরজাগুলো আরেকটু বাম বলতে দিক বলতে থেকে কাউন্টার আরেকটু খুলবে। লস করলো, আমরা চলে এসেছি দয়া করে পিজি মেডিকেল নিরাপদ দূরত্ব বা বজায় বাডেন রাখুন। বাডেন শাহবাগ। জেনারেল হসপিটাল Doors will open সামনে on পিজি the মেডিকেল, left. এখানে একটা কাউন্টার আছে, Please mind the পিজি gap. মেডিকেলের কাউন্টার। এখান থেকেই, এই কাউন্টার থেকে অনেক যাত্রী উঠবে, যেহেতু সকাল, এজন্য চাপ থাকার, আসার সময় চাপ খুবই বেশি, যাওয়ার সময় চাপ খুবই কম। পরের স্টেশন তো কারওয়ান বাজার। তারপরে এই পিজি This মেডিকেল train থেকে is কাজী bound নজরুল for এভিনিউ, বঙ্গবন্ধু, উত্তরা নর্থ। হচ্ছে Next station বিভিন্ন is ওটিটি বা কারওয়ান বঙ্গবন্ধু বাজার। অডিটোরিয়াম অবস্থিত। তো যাই হোক, অনেক সুন্দর। এবং আমরা কাজী নজরুল এভিনিউ রেখে আসার পরে তারপর কারণ বাজার, পরে স্টেশন কারণ বাজার। তো এই কারণ বাজার যাইতে গিয়ে, যে কারণ যে বিল্ডিংগুলো আসলে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম বিল্ডিংগুলো অবস্থিত এই এভিনিউতে, কারণ বাজারে আগেই আবার একটা সুন্দর একটা লেক, মেবি আমার জানা নাই লেকটা কিসের লেক। তো আসলে অনেক সুন্দর, আমার মন ভরে যায়, মন প্রাণ কারওয়ান বাজার। যেন দরজাগুলো বাম দিক থেকে সিক্ত হয়ে খুলবে। যায়। যতক্ষণ ছিলাম দয়া করে মেট্রো রেলে, নিরাপদ ততক্ষণই দূরত্ব বজায় রাখুন। অনেক কারওয়ান সুন্দরভাবে বাজার। টাইম কাটিয়েছি বা